এই টিউটোরিয়ালে আমরা রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল, ইলিপ্টিক্যাল মার্কি টুল, সিঙ্গেল রো মার্কি টুল, সিঙ্গেল কলাম মার্কি টুল এগুলির কাজ দেখব। প্রথমে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল, একটি ছবি ওপেন করব। মাউসের বাটন চেপে ধরে ড্র্যাগ করে এভাবে আমরা সিলেক্ট করতে পারি। ডিসিলেক্ট করতে গেলে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপলে ডিসিলেক্ট হয়ে যাবে, অথবা সিলেক্ট থেকে ডিসিলেক্ট দিতে হবে। আমি যতটুকু সিলেক্ট করেছি ততটুকু অংশ আমি কপি করে এডিট কপি করে ফাইল নিউ ওকে দিয়ে এডিট পেস্ট দিয়ে আমি ততটুকু অংশ অন্য একটি ডকুমেন্টে এনে বসাতে পারবো। আমি যতটুকু সিলেক্ট করেছি ততটুকু অংশ রেখে যতটুকু সিলেক্ট করা হয়নি ততটুকু অংশ ফেলে দেওয়া যাবে। সেটি করতে গেলে ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে আনলক করে দিব। লেয়ার, নিউ, লেয়ার ফ্রম ব্যাকগ্রাউন্ড, ওকে। এখন যদি আমি সিলেক্ট ইনভার্স দেই এবং কিবোর্ড থেকে ডিলিট চাপি, তাহলে দেখবেন যে পেছনে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে। যেহেতু লেয়ারটি ব্যাকগ্রাউন্ড লেয়ার না, সেই জন্য পেছনে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে। কন্ট্রোল ডি চেপে আমি সিলেকশনটিকে ডিসিলেক্ট করলাম। পিছনের জায়গাটিকে আমি এখন ফিল করতে চাই। সেই ক্ষেত্রে আপনি এডিট থেকে ফিলে গিয়ে ফিল বক্স পাবেন। সেই ফিল বক্স থেকে আপনি হোয়াইটে 50% গ্রে কালারে, ব্ল্যাক কালারে, ফরগ্রাউন্ড কালারে, ব্যাকগ্রাউন্ড কালারে এবং আপনার পছন্দ অনুযায়ী কালারে আপনি ফিল করতে পারবেন। পেছনে যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটি দেখা যাচ্ছে সেটি আমি ফিল করতে পারবো। ফিল করতে হলে এখানে কন্ট্রোল চেপে এখানে ক্লিক করতে হবে। সিলেক্ট থেকে ইনভার্স দিতে হবে। এডিট, ফিল, কালার নিয়ে ওকে দিলে, তারপরে আবার ওকে দিলে, তাহলে পেছনের ব্যাকগ্রাউন্ডটি ফিল হয়ে যাবে। আমি কন্ট্রোল অল্টার জেড দিয়ে আবার পেছনে চলে আসব, অর্থাৎ আমি আনডু করছি। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এখন আমি চাচ্ছি পিছনের যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটি আছে এখানে আমি একটি ছবি নিয়ে আসব। সেটি করতে হলে আমাকে একটি ছবি ওপেন করতে হবে। এই ছবিটি ওপেন করলাম, মুভ টুল নিলাম, ছবির মধ্যে ক্লিক করে ড্র্যাগ করে ছবিটিকে এখানে এনে মাউসের বাটনটি ছেড়ে দিতে হবে। ছেড়ে দিলে দেখবেন ছবিটি চলে এসছে, কিন্তু ছবিটি লেয়ার 0-র উপরে এসেছে, সেজন্য নিচের লেয়ারটি দেখা যাচ্ছে না। তো এখন যদি আমি লেয়ার 0-তে যে ছবিটি আছে সেটি দেখতে চাই, তাহলে লেয়ার 1টিকে ক্লিক করে ড্র্যাগ করে নিচে এনে ছেড়ে দিলে লেয়ার 0টি উপরে চলে যাবে, লেয়ার 1টি নিচে চলে আসবে। তাহলে আমরা দুটি ছবি একসাথে দেখতে পারবো। সিলেকশন টুলগুলিতে ফেদার নামের একটি অপশন আছে, যেটি গুরুত্বপূর্ণ। আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে আনলক করব। এখানে ডাবল ক্লিক করে ওকে দিলে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি আনলক হয়ে যাবে। আমি এখানে ফেদার দিব 50।
আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করলে আপনারা দেখতে পাচ্ছেন যে কর্নারগুলি স্মুথ হয়ে গেছে। এখন এই অংশটুকু আমি কপি করে এডিট, কপি, অন্য একটি ছবিতে নিয়ে যাব। এই ছবিতে বসাবো। তাহলে এখানে এডিট, পেস্ট দিতে হবে। দেখতে পাচ্ছেন ছবিটি এসছে, ছবিটির চারপাশ হালকাভাবে এসছে। এটি ফেদারের কারণে হয়েছে। আমি যদি ছবিটিকে ছোট করে দিই, এখানে অল্টার চেপে আমি ছোট করব ছবিটিকে, তাহলে ছবিটি চারপাশ থেকে ছোট হবে। আপনারা দেখতে পাচ্ছেন ফেদার 50 দিয়ে ছবিটি কাটা হয়েছিল, এর জন্য ছবির চারপাশ স্মুথভাবে এসেছে। তো আমরা ফেদার দিয়ে এরকম করে কাজ করতে পারি। ফেদারকে 0 করে দিব। এখানে নিউ সিলেকশন, অ্যাড টু সিলেকশন, সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, ইন্টারসেক্ট উইথ সিলেকশন। নিউ সিলেকশন হলো যে একটি সিলেকশন করা। আমি এখানে সিলেক্ট করলাম, আবার যদি আমি অন্য একটি জায়গায় সিলেক্ট করতে যাই, তাহলে এই সিলেকশনটি চলে যাবে, অন্য একটি সিলেকশন চলে আসবে। এটি হলো নিউ সিলেকশন। অ্যাড টু সিলেকশন হলো আমি সিলেক্ট করলাম একটি জায়গা, আমি আরেকটি জায়গা সিলেক্ট করতে চাচ্ছি, ক্লিক করলাম, দুটি সিলেকশনই থেকে যাবে। অ্যাড টু সিলেকশন দিয়ে এইভাবেও কাজ করতে পারি। আমি সিলেক্ট করলাম, তারপর এভাবে সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছেন এরকম একটি শেপ হয়েছে। এখানে সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করলাম, এইভাবে আমি সিলেকশন করতে পারি এবং সিলেকশনটি কেটে আমি অন্য কোনো ব্যাকগ্রাউন্ডে নিয়ে যেতে পারি, অথবা সিলেক্ট ইনভার্স দিয়ে সিলেকশনের বাইরে যে অংশটুকু আছে সেটি আমি ডিলিট করে দিতে পারি। সাবট্র্যাক্ট ফ্রম সিলেকশন হলো আমার কাছে মনে হলো যে আমার এই অংশটুকু দরকার নেই, তাহলে যদি আমি এই অংশটুকু এইভাবে সিলেক্ট করি, তাহলে অংশটুকু ডিলিট হয়ে যাবে। আমার মনে হলো আমার এই অংশটুকু দরকার নেই, আমি এইভাবে সিলেক্ট করলাম, তাহলে আমার এই অংশটুকু ডিলিট হয়ে যাবে। ইন্টারসেক্ট উইথ সিলেকশন হলো আমি এভাবে সিলেক্ট করলাম এবং এই দুই সিলেকশনের মধ্যে যে কমন জায়গাটুকু আছে সেই জায়গাটুকু সে সিলেকশন হিসেবে নিবে। আপনি নিউ সিলেকশন দিয়ে, অ্যাড টু সিলেকশন দিয়ে, সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন দিয়ে, ইন্টারসেক্ট উইথ সিলেকশন দিয়ে কাজ করতে পারেন। এরপর ইলিপ্টিক্যাল মার্কি টুল। ইলিপ্টিক্যাল মার্কি টুল হলো একটি বৃত্ত আকারে সিলেকশন হয়, এইভাবে আমি সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে আমি রেক্ট্যাঙ্গল মার্কি টুল দিয়ে যে ধরনের কাজ করেছি, ইলিপ্টিক্যাল মার্কি টুল দিয়ে একই ধরনের কাজ করতে পারবো। এক্ষেত্রে শুধু শেপটা চেঞ্জ হয়ে যাবে, এক্ষেত্রে শেপটা হবে গোল। এটি আমি কপি করছি, ফাইল, নিউ, এখান থেকে আমি একটি নতুন ডকুমেন্ট ওপেন করলাম, এখানে পেজ দিলাম, দেখতে পাচ্ছেন যে ছবিটি চলে এসছে। এখানে ফেদার দেওয়াও নেই, সেই জন্য ছবির চারপাশ স্মুথ হয়নি। কিন্তু আমি যদি একই কাজ এখান থেকে ফেদার 50 দিয়ে করি, তাহলে আপনারা পার্থক্য বুঝতে পারবেন। আমি সিলেক্ট করলাম, কপি দিলাম,
কন্ট্রোল সি, ফাইলে গেলাম, নিউ দিলাম, ওকে দিলাম। এখন যদি আমি পেস্ট করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে ছবির চারপাশ স্মুথ হয়ে এসছে। তো এইভাবে আপনারা বিভিন্ন ধরনের কাজ করতে পারেন। ইলিপ্টিক্যাল মার্কি টুলের ক্ষেত্রে নিউ সিলেকশন অন্য জায়গায় সিলেক্ট করলে আগের সিলেকশনটি আর থাকবে না। অ্যাড টু সিলেকশন দিয়ে এইভাবে আপনারা বিভিন্ন শেপ তৈরি করতে পারেন। সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন দিয়ে সিলেকশনটিকে ডিলিট করে দিতে পারেন এরকম করে। ইন্টারসেক্ট উইথ সিলেকশন দিয়ে কমন জায়গাটুকু রেখে দিতে পারেন। এইভাবে আপনি কাজ করতে পারেন। ফেদারটিকে 0 পিক্সেল করে দিব। এখন আমরা সিঙ্গেল রো মার্কি টুলের কাজ দেখব। আমরা ক্লিক করলাম, সিলেকশন হলো, এটিকে আমরা ডুপ্লিকেট করব, কন্ট্রোল জে। ডুপ্লিকেট করেছি কিন্তু পুরো অংশটুকু আসেনি। আমি একটি লাইন সিলেক্ট করেছিলাম, সেই লাইনের মধ্যে যতটুকু ছবি পড়েছে ততটুকু এসেছে। এখন যেটা করব সেটি হলো মুভ টুল নিব। দেখতে পাচ্ছেন শো ট্রান্সফর্ম কন্ট্রোলস এখানে চেক করা আছে, সেজন্য কিছু বক্স দেখতে পাচ্ছেন। এখন আমি এটিকে এইভাবে উপর দিকে এবং এইভাবে নিচের দিকে নিয়ে আসব। তারপর কিবোর্ড থেকে এন্টার চাপবো, একটি সুন্দর ইফেক্ট তৈরি হবে। এখন লেয়ার 1-এর চোখটিকে তুলে দিব। লেয়ার 0-তে ক্লিক করব, সিঙ্গেল কলাম মার্কি টুল নিব। এখন লম্বালম্বি ক্লিক করব, কন্ট্রোল জে দিব ডুপ্লিকেট করার জন্য। মুভ টুল নিব। এখন এটিকে এইভাবে এবং এইভাবে দুই পাশ দিয়ে আমরা বাড়িয়ে দিব। এন্টার চাপবো, তাহলে আরেকটি ইফেক্ট তৈরি হলো। এখন আমি লেয়ার 1-এর চোখটি দিয়ে দিব। এখন যদি লেয়ার 1-এর অপাসিটি আমি 50% করে দিই তাহলে আপনারা দেখবেন যে লেয়ার 1-এর ভিতর দিয়ে লেয়ার 2টা দেখা যাচ্ছে এবং একটি সুন্দর ব্যাকগ্রাউন্ড ইফেক্ট তৈরি হয়েছে।